তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। গঙ্গার কোল ঘেঁষে বেজেছে উৎসবের সানাই, সাথে তাল মেলাচ্ছে ঢাক ঢোল আর কাসর। মোহনবাগান আর ইস্ট বেঙ্গলে বিভক্ত গোটা কলকাতা হয়েছে একত্র। উৎসব যে এবারে শিরোপার। বছর যখন 10খানা হলো, ঠিক তখনই আবার শিরোপা এলো। সে 2012 ও 2014 দুই দফা শিরোপা হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের। এরপর রীতিমতো হয়েছে অপেক্ষা। তারকার কমতি হয়নি, ছিল না পারফর্মারের অভাব, তবুও কোথাও একটা থেকে গিয়েছিল ফোকর। কিছুতেই যেন সমীকরণের বাম পাশের সাথে মেলানো যাচ্ছিল না ডান পাশকে। অবশেষে লাকি চার্ম ইংরেজি শব্দজোড়া সত্যি হলো। গৌতম গম্ভীরের ফেরাতেই যেন আবার শিরোপা কলকাতার ঘরে উঠল। অথচ টুর্নামেন্টের শুরুতে কত না গুঞ্জন উঠেছিল, এই দল আর কতদূর যাবে সেই সংশয় ছেয়ে গেছিল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসর মাঠে তখনও গড়ায়নি, এর আগেই জার্সি নিয়ে এক ফিরিস্তি নিন্দার ঝড় বয়ে গেল। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে দলটা মাঠে কিছু করে দেখানোর অপেক্ষায় ছিল। প্রায় প্রতিটা ম্যাচেই যে সে স্পৃহার প্রতিফলন ঘটেছে এবারের আসরে। রাউন্ড রবিন লিগে টেবিলের সবার উপরের স্থানটা দখল করে নেয় দুইবারের চ্যাম্পিয়ন দল। বহু কাঠখড় পুড়িয়ে 20খানা পয়েন্ট নিয়ে সবার হে বৎস, গ্লুকোজের অভাবে তোমার দুনিয়া এখনো ওলটপালট। এই নাও এসএমসি গ্লুকোজ পাউডার ড্রিঙ্ক বোল্ট। এটা শরীর মন চাঙ্গা করে কনফিডেন্স বাড়ায়। বোল্ট, অন থাকুন সারাক্ষণ। পরে অবস্থান। প্রথম কোয়ালিফায়ারে উঠতে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদকে স্রেফ উড়িয়ে দিল কলকাতা। 8 উইকেটে বড় ব্যবধানে ফাইনালে উঠে যায় ভেঙ্কটেশ আইয়ার আর শ্রেয়াস আইয়ারের যুগলবন্দিতে। সেদিন বল বাকি ছিল 38টি। টি20 ক্রিকেট বিবেচনায় বিশালের থেকেও সম্ভবত আরও বড় জয়। এরপর ঘুরে ফিরে সে হায়দ্রাবাদে এলো ফাইনালে। এ দফা চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামের গোলক ধাঁধাতে গিনিপিক যেন হায়দ্রাবাদের দুর্ধর্ষ সব ব্যাটাররা। তাদেরকে খোল খাওয়াতে বিন্দুমাত্র ভুল করেনি মিচেল স্টার্ক, হার্ষিত রানারা। হাবুডুবু খেয়ে কোনো মতে 113 রান স্কোরবোর্ডে। শিরোপা থেকে কলকাতার দূরত্ব তখন 114 রানের। তৃতীয় শিরোপা ছুঁয়ে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা। বলিউডের বাদশাহ শাহরুখ খান যেন দীর্ঘক্ষণ অপেক্ষা করতেই চাইলেন না। হয়তো তার মনের কথা জেনে গিয়েছিলেন ভেঙ্কটেশ আইয়ার। ওই যে টেলিপ্যাথি বোধ হয়। ব্যাস, তিনি তাণ্ডব নৃত্য করলেন 22 গজে দাঁড়িয়ে। হায়দ্রাবাদকে ফাইনালে একটুও ঘুরে দাঁড়ানোর সুযোগই দিতে চাইলেন না। সেই ভেঙ্কির ব্যাটে এসেছে শিরোপা। জয়সূচক রানটায় লেগেছিল তার ব্যাটের আলতো ছোঁয়া। তাতে করেই চেন্নাইয়ের আকাশে কলকাতার উৎসবের আতশবাজি। কে এক দাপুটে শিরোপা জয়। লিগ পর্যায় থেকে প্লে অফ, কোথাও একরত্তি ছাড় দেয়নি কলকাতা। এমন এক পেশে ফাইনাল আইপিএল এর ইতিহাসেও ছিল বিরল। এভাবেই সম্ভবত শিরোপা জিততে হয়, এভাবেই অপেক্ষার প্রহরের সমাপ্তি ঘটাতে হয়। গৌতম তার গম্ভীর চেহারা নিয়ে জানেন শিরোপা জয়ের মন্ত্র। অভিমান তুলে কলকাতার ডেরায় তিনি ফেরা মাত্রই শিরোপা দিয়েছে ধরা। খেলোয়াড়দের অবদান অবশ্য নেহাত কম নয়, তবে গম্ভীরের নেওয়া ছোট ছোট বহু সিদ্ধান্ত বদলে দিয়েছে গোটা দলকে। পিনশিটার সুনীল নারায়ণকে ফিরে পাওয়া সেসবের অন্যতম। তাই তো শেষতক গৌতমও থাকেননি গম্ভীর হয়ে। সময় যে উল্লাসের, সময় যে আনন্দের। শিরোপা জয়ের আনন্দে গঙ্গায় গা ভাসিয়ে দেওয়ার সময়। জৌলুসের ট্রফিটা তৃতীয় দফা হয়েছে যে কলকাতার। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।